গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস মানুষকে আল্লাহর ওলি বানায়। গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস আল্লাহর ওলি বানায়। কেউ যদি গুনার সাগরে ডুইবা থাকে আর নিজের ওলি দাবি করে, এ ওলি নাকি বাটফার? হ্যাঁ হ্যাঁ, নারী পুরুষ একসাথে মারিফতের গান গায়, পর্দার কোনো খবর নয়, গাঞ্জা খায় দয়াল বাবা, গাঞ্জা খায় দয়াল বাবা, আর দাবি করে আল্লাহর ওলি। এ ওলি না বাটফার? চিটার না বাটফার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকানু ইয়াত্তাকুন ওয়াকানু ইয়াত্তাকুন। তুমি যদি আমি আল্লাহর ওলি দাবি করো, তাহলে তোমার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস থাকতে হবে। গুনার মধ্যে ডুইবা তাইকে আল্লাহর ওলি দাবি করা যায় না, আল্লাহর ওলি দাবি করা যায় না। এ ভাই মনে রাখবেন, চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। একদল হলো দুনিয়ার মধ্যে যারা প্রতিনিধি, সমাজের প্রতিনিধি, যারা সমাজের দায়িত্ব পায়, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মিনিস্টার বলেন, মানুষের খেদমত করার সুযোগ যারা পায়, তাদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ। আল্লাহর ওলি হওয়া বড় সহজ, কারণ মানুষের সেবা করার দ্বারা আল্লাহকে খুশি করা যায়। মানুষকে খুশি করার দ্বারা আল্লাহরে তাড়াতাড়ি খুশি করা যায়। মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুব দ্রুত খুশি করা যায়। একজন মানুষ সারাদিন মসজিদের ভিতরে ফরজ নামাজের পর সারাদিন নফল নামাজ পইরা যতক্ষণে সে আল্লাহর ওলি হয়, আরেকজন সমাজের প্রতিনিধি মসজিদ থেকে ফরজ নামাজ পইরা মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায়, মেম্বার সাহেব মানুষের খোঁজখবর নেই, রিলিফের মাল আমানতদারির সাথে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেয়। চেয়ারম্যান সাহেব জনগণের মাল আমানতদারির সাথে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেয়। সরকারের পক্ষ থেকে আসা টাকা আমানতদারির সাথে রাস্তা বানায়, আমানতদারির সাথে সে কালভার্ট বানায়। মনে রাখবে রে যুবক, মনে রাখবা, খেয়াল করে শোনো, নফল নামাজ পড়লে যতদিনে আল্লাহর ওলি হওয়া যায়, ওই প্রতিনিধি মানুষের খেদমত কইরা, জনগণের খেদমত কইরা এর বহু আগে আল্লাহর ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, ইমামুন আদিল সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল, তোমাদের মধ্যে যে মানুষটা ন্যায় বিচারক, তোমাদের মধ্যে যে জনপ্রতিনিধি, তোমাদের মধ্যে যে মানুষের সেবা করার সুযোগ পেয়েছে, সেই মানুষটা খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারে। খুব দ্রুত তার জিন্দিগির নফল নামাজ যদি কম হয় আর আমানতদারির সাথে জনগণের মাল জনগণের কাছে পৌঁছায়, নফল বন্দিগি কম থাকলেও সে আল্লাহর ওলি খুব তাড়াতাড়ি হয়। কি টিন চুরি করলে, গম চুরি করলে? মেম্বার সাহেব যদি গম চুরি করে, চেয়ারম্যান সাহেব যদি টিন চুরি করে, রাস্তার টাকা মারে, সে আল্লাহর ওলি হবে না। আমি ময়মনসিংহ গেছিলাম এক এলাকায়, কয় হুজুর কি কোন টিন খাওয়া আর গম খাওয়া? আমাদের এলাকার চেয়ারম্যানের টয়লেট খাইয়া ফেলাইছে। আমি আস্তাগফিরুল্লাহ, চাচা এটা কি কইলেন? কয় হুজুর, গমের টাকা আসলে যদি গম খাওয়া হয়, টিনের টাকা আসলে যদি টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয়, আমাদের গরিবের লাগি 10টা টয়লেটের টাকা আসছিল আমাগো চেয়ারম্যান সাহেবের কাছে, উনি এই টাকা খায়া ফেলাইছে, তাহলে তো টয়লেটই খাইছে। ঠিক না? কি খাইছে? টয়লেটে খাইছে। না না, এই ধরনের চেয়ারম্যান মেম্বার কপালে ওলি না, গুতা আছে, গুতা। কি জাত গুতা আল্লাহ রেডি রাখছে, এটা আল্লাহই জানে। যার যত বেশি পুরস্কার, তার তত বেশি মাইরও আসেনি না নাই। যদি ঠিক মতো কাজ করে পুরস্কার পাবে, যদি উল্টা করে ফিটাও তত বেশি আছে। এজন্য সমাজের প্রতিনিধি যারা, তাদের জন্য বহু সুযোগ যায় আল্লাহর ওলি হওয়ার। এটা বহুত বড় এক জিম্মাদারি, সমাজের মানুষের খেদমতের জিম্মাদারি। মানুষের খেদমতের জিম্মাদারি বহুত বড় এক জিম্মাদারি, আল্লাহকে খুশি করার, আল্লাহকে পাওয়ার, আল্লাহর ওলি হওয়ার। যে সমস্ত চেয়ারম্যান মেম্বার, সমাজের এমপি মন্ত্রীদের অন্তরের ভিতরে সে আল্লাহর ভয় থাকবে, আর এই ভয় নিয়ে সে মানুষের আমানতদারির সাথে পৌঁছাবে, বিন্দু পরিমাণ খেয়ানত করবে না। ওই মেম্বার সাহেব মেম্বারি করতে গিয়া সে আল্লাহর ওলির তালিকায় নাম লিখাইয়ে নেবে।
আমার ভাইরা, এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। কাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ? যুবকদের জন্য। এই বয়ানটা করব, রাজি আছেন সবাই ইনশাল্লাহ? কারা কারা শুনতে রাজি? যুবকরা হাত উঠাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো রে আল্লাহর গোলাম। যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, কারণ যুবকের যৌবনের চাহিদা হলো পাগলামি করা, যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা, ব্যভিচার করা, যুবকের যৌবনের চাহিদা হলো চুরি করা, গম চুরি করা, মুরগি চুরি করা, ডাব চুরি করা। আওয়াজ দেওয়া বলো ঠিক না? বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন থাকা হলো যুবকের যৌবনের চাহিদা। কিন্তু যেই যুবক যৌবনের ভিতরে সে ওই পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, আল্লাহর ভয়ে সে মসজিদে যায়, আল্লাহর ভয়ে সে বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহর ভয়ে গুনার কাজে যায় না, জিনা ব্যভিচার করে না, মদ গাঞ্জা খায় না, হারাম ভালোবাসার দিকে দৌড়ায় না। যেই যুবকের অন্তরে যৌবনকালে আল্লাহর ভয় গুলামি করতে তারে পাওয়া যায়, ওই যুবক যৌবনকালেই সে আল্লাহর ওলির খাতায় নাম লেখায় নেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন বলে, মানুষ বৃদ্ধ হয়ে গেলে পরে মানুষের কাছে তার দাম কমে যায়, সমাজের মানুষের কাছেও দাম কমে যায়, ঘরেও দাম কমে যায়, বউয়ের কাছেও দাম কমে যায়। কয়ে তুমি মুরব্বী হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, এত কিছু আগের মতো বুঝবা না, এত লাভ দিও না, এত আওয়াজ করো না। পোলায় কয়, আব্বা তুমি বুড়া হয়ে গেছো, এখন এত কথা কইও না। সমাজের মধ্যে তার কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। কিন্তু রব্বুল আলামিন বলে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করবে, যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে, যৌবনকালে ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যাবে, যৌবনকালে খেলাধুলার দিকে যায় না, খেলাধুলার দিকে মন দেয় না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি রাখে। এরে যুবক, তুমি যদি বলো হুজুর বড় কষ্ট, তাহলে আমি বলবো বহু যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, আসেনি না নাই? বহু যুবক যৌবনে মাথায় টুপি পরে আসেনি না নাই? যুবক একটু আওয়াজ দেখো। পুলিশের ভিতরে নামাজি আসেনি না নাই? র্যাবের ভিতরে নামাজি, আর্মির ভিতরে নামাজি, কলেজে গেলে নামাজি, ভার্সিটিতে গেলে নামাজি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম এক বন্ধুর দাওয়াতে, যাই আমি গেলাম, জোহরের নামাজ পড়লাম, বন্ধুর সাথে দেখা করলাম, হাত মিলাইলাম। এরপরে দেখি একটা যুবক, এত সুন্দর তার চেহারা, চেহারা থেকে নূর চমকাইতেছে, এত সুন্দর তার চেহারা, পাগড়িটা মাথায় দেওয়া, লম্বা একটা জুব্বা, আমার সাথে হাত মিলাইলো। বন্ধু আমারে বলতেছে, দেখে তোমার কি মনে হয়? আমি বললাম পরে বলবো, আগে বলো কে? আমার বন্ধু। আমি বললাম তোমার বন্ধু তো, তাহলে তো আমারও বন্ধু। বন্ধুর বন্ধু বন্ধু হয়, হাবিবুল হাবিবে হাবিবুন, অতএব বন্ধু বুঝলাম। এইবার বলো দোস্ত, আমাকে বলতেছে, দোস্ত তুমি একটু বলো তারে দেখে কি মনে হয়? আমি বললাম তারে দেখে মনে হয় সে কোনো মাদ্রাসায় পড়ে, নতুবা কোনো মাদ্রাসায় পড়ায়। আমার বন্ধু বলতেছে,
বলতেছে রে দোস্ত, বিশ্বাস করো জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। শিশুকাল থেকে স্কুলে লেখাপড়া, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ। বাপ মা সবাই হলো দিনদার, জন্মদারিটা পর্যন্ত রেখেছে। জন্মের পর থেকে বালেক হওয়ার পর থেকে নামাজ তরক করে না, নামাজ কাজা দেয় না। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে, ইংলিশে অনার্স নিয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ভার্সিটির ভিতরে তারে এক নামে সবাই চিনে, টিচাররা পর্যন্ত সবাই তারে চিনে। আমি বুকটা জড়া দিলাম আর বললাম, যুবক তুমি এই বেশে, এই সুরতে, এই লেবাসে ইউনিভার্সিটিতে চলো, যেখানে বেপরদার আড্ডা, একটু কি তোমার অসুবিধা হয় না? যুবক চুকের পানিটা সাইরা কয়, হুজুর একটু দোয়া করবেন। আমাকে আমার শিক্ষার্থীরা, আমার ক্লাসমেট যারা আছে সবাই আমারে সালাম দেয়, এমনকি মেয়েরা পর্যন্ত আমারে দেখলে মাথায় ঘুমটা দিয়া দেয়। এজন্য বলি যুবক, তুমি যদি বলো হুজুর পারি না, আমি তোমাকে একটা এক্সাম্পল শুধু দিলাম রে যুবক, কেন তুমি পারবা না? আমার নবী বলেন, লাওয়ার আকাল কাফি, লাওয়ার আকাল কাফি। গুনাহ করার ক্ষমতা যার আছে এরপরে গুনাহ করে না, গুনাহ করার ক্ষমতা যার আছে এরপরও আল্লাহর ভয়ে যে গুনাহ করে না, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। একজন বুড়া মানুষ, সে যদি বলে আমি চুরি করি না, জিনা করি না, তার ক্রেডিট এত না, বাহাদুরি তার এত বেশি না। কিন্তু যুবক যদি বলে আমি চুরি করি না, জিনা বেবিচার করি না, আল্লাহর কাছে যুবকের কথাটা অনেক দামি। বৃদ্ধ মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি, চাচা ডাব চুরি করবেন, পরে আগে ডাব গাছে উঠতে পারেননি? চাচাই কইব না, আমি উঠতেই পারি না। যুবককে যদি বলা কই, যুবক তুমি বলছো ডাব চুরি করো না, তুমি ডাব গাছে উঠতে পারোনি? যুবক বলবে শুধু উঠতে পারি না হুজুর, ডাব গাছে বইসে ডাব খায়া নামতে পারি। এতটা শক্তি, এতটা ক্ষমতা, এতটা সুযোগ থাকার পরও যেই যুবক আল্লাহর ভয়ে গুনার কাজে যায় না, মায়ার নবী বলেন সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। এজন্য যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স, যৌবন কাল হলো আল্লাহকে খুশি করার বয়স। যৌবন কালে যে যুবক আল্লাহকে খুশি করলো, আল্লাহর গোলামি করলো, এই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, মসজিদে যাইতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যৌবনে মসজিদে গিয়া পড়ছে, এখন মসজিদে যাইতে পারে না, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথা ঘোরায়, মসজিদে যাইতে পারে না। যখন ঘরে নামাজ পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 3 মধ্যে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়তেছে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব তোমরা লিখে দাও। কারণ হলো যৌবন কাল আমি কেড়ে নিয়েছি। যেই বয়সে মসজিদে যাইতো, যেই বয়সে আমি আল্লাহর কদমে সেজদা দিত, মসজিদে জামাতে যায় নামাজ আদায় করতো, ওই বয়সটা তো আমি আল্লাহ কেড়ে নিয়েছি। এখন সে বৃদ্ধ, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি। যদি সে এখনো আগের মতো জোয়ান থাকতো, গায়ে যদি তার আগের মতো শক্তি থাকতো, তাহলে আগের মতো এখনো মসজিদে যাইতো। অতএব মসজিদে না গেলেও তার আমল নামায় মসজিদের সমান সওয়াব দান কর। কোরআন তেলাওয়াত করছে, যতদিন গায়ে চোখে পাওয়ার ছিল রীতিমতো কোরআন তেলাওয়াত করতো আল্লাহর বান্দা। এখন চোখে জ্যোতি নাই, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কোরআন নিয়ে বসে, কিন্তু পড়তে পারে না। আল্লাহর কোরআনের হরফ নিয়ে দৌড়াদৌড়ি করে। রব্বুল আলামিন কয়, ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার বান্দা অভ্যাস অনুযায়ী কোরআন নিয়ে বসছে রে, কিন্তু পড়তে পারে না, চোখে দেখে না। এই চোখের শক্তিটা তো আমি আল্লাহ কাইরা নিছি, নিজে নিজে তার চোখের পাওয়ার সে এমনে এমনে যায় নাই, আমি তার চোখের পাওয়ারটা কাইরা নিছি। যদি চোখের পাওয়ার আগের মতোই থাকতো, তাহলে আজও কোরআন তেলাওয়াত করতো। অতএব তার যৌবনের এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় তোমরা জারি রেখে দাও। তাহলে আল্লাহর ওলি হওয়ার বয়স
যৌবনকাল। ঠিক না? ঠিক না? আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবনকাল।